নতুন বছরে ক্লাস 6 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নে, মানে 1 করে 1 × 10 = 10। চুনাপাথর একটি আগ্নেয় পাললিক পরিবর্তিত শিলা। কদর্ম শিলার উদাহরণ দিলে পাললিক শিলার উদাহরণ। কয়লা থেকে প্রাপ্ত একটি তরল হলো ন্যাপথা, প্রোপিলন, আলকাত্রা, চিনি, আলকাত্রা। এসআইতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। পরের প্রশ্ন, কোন শক্তি উৎপন্নে সূর্যের ভূমিকা নেই? পারমাণবিক শক্তি। বলের ইসায়ক কি? নিউটন। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 76 সেমি পারস্তম্ভ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট হাড়ের সংখ্যা 206টি। ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। মাটির উপর দেখা যায় না ম্যাগমা। সিএনজির সাহায্যে চলে বাস। গাছের দেহে সঞ্চিত থাকে রাসায়নিক শক্তি। জীবাণু ধ্বংসকারী একটি পদার্থ হচ্ছে লাইসোজোম। রোগ প্রতিরোধকারী উপাদান মূলত প্রোটিন দিয়ে তৈরি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। জমাট বাঁধা ড্যাশ হলো আগ্নেয় শিলা লাভা। ভর পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে স্প্রিং তোলা। কার্য করার সামর্থ্যকে ড্যাশ বলে শক্তি। পৃথিবীতে শক্তি প্রধান উৎস হলো সূর্য। যে সকল বস্তু ড্যাশ আছে তারা চাপ প্রয়োগ করতে পারে। ওজন। মানুষের প্রধান শ্বাসঙ্গটি হলো ফুসফুস। ড্যাশ পরিবর্তিত হয়ে স্লেট তৈরি হয় সেল। অস্থি সন্ধিগুলো ড্যাশ দিয়ে বাঁধা থাকে লিগামেন্ট। 3 দাগে লিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? অ্যালুমিনিয়াম। উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। সাধারণ ব্যাটারিতে কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত? প্রতি মিনিটে 72 থেকে 80 বার। অণুচক্রিকার কাজ কি? অণুচক্রিকা কোনো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লোহিত রক্তকণিকা কি বহন করে? অক্সিজেন। 4 দাগে লিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। পাললিক শিলা কাকে বলে? হ্রদ সমুদ্রের জলের নিচে জমা পলি। মাটির গভীরে তাপ ও চাপের প্রভাব লক্ষ লক্ষ বছর ধরে যে রূপ নেয় তাকে পাললিক শিলা বলে, যেমন শেল, চুনাপাথর। জীবাশ্ম কাকে বলে? মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্ম বলে, যেমন কয়লা। লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশিগুলি এক বা একাধিক প্রাথমিক বা মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক বলে। উদাহরণ ক্ষেত্রফল, আয়তন, বেগ ইত্যাদি রাশিগুলির একক। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে ক্রম পর্যায়ে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে একমুখে প্রবাহিত হয় সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। হৃৎপিণ্ড কিভাবে রক্ত শুদ্ধ করে? সারা শরীরের পাতায় উল্টো লিখবে। হৃৎপিণ্ড ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসের রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়। তারপর সেই রক্ত ফুসফুস শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দে, তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকোচিত মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। শিরা ধমনী কি? শিরা যে রক্তবাহের মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। ধমনী যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। লোহিত রক্তকণিকার কাজ আলোচনা করো। লালচে চোখে দেখা যায় না এমন কণার নাম হলো লোহিত রক্তকণিকা। এরা পর্যন্ত ফুসফুসের কাছ থেকে অক্সিজেন নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কোনাচে প্রায় সব জায়গায়। বল এবং সকেট সন্ধি কাকে বলে? দেখে নাও অ্যান্সারটা। দেখো তারপরে রয়েছে নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে শক্তির উৎসগুলো সহজে শেষ হয় না ও যাদের থেকে বহুকাল ধরে শক্তি পাওয়া সম্ভব হয় তাদের নবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন সূর্যের আলো, বায়ু ইত্যাদি। 5 দাগে যে কোনো একটি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান রয়েছে যে কোনো 6টি করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 6 = 18। প্রথম, খাদ্য পিরামিড কাকে বলে? পারমাণবিক শক্তি কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, বার্নৌলি নীতিটি লেখো। বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? দেখে নাও অ্যান্সারটা। তারপরে দেখো তোমাদের রয়েছে হৃৎপিণ্ডের কাজ কি? ফুসফুসের 2টি কাজ উল্লেখ করো। লোহিত রক্তকণিকা কী কাজ করে? দেখে নাও অ্যান্সারটা। তারপরে খাদ্যের রাসায়নিক শক্তি কাকে বলে? দেখে নাও। তারপরে রয়েছে লিন্ডেম্যানের দর্শনের সূত্রটি লেখো। খাদ্যজালক কাকে বলে? দেখে নাও। সিএনজি কী কাজে লাগে? কয়লার 2টি ব্যবহার উল্লেখ করো। দেখে নাও। একক বলতে কী বোঝো? ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী? দেখে নাও অ্যান্সারটা।
সৌরশক্তি থেকে মানুষ কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে, জলবিদ্যুৎ কীভাবে তৈরি হয়। 2+1 ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলো না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া বছর ক্লাস 6-এ পড়ছে।